আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ফুয়াদ হোসেন সাদ। আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাবের এজিএস হিসেবে আছি বর্তমানে। আমাদের ক্লাবে হচ্ছে মেনলি আমরা 4টা উইং এ কাজ করি। একটা হচ্ছে প্রজেক্ট উইং, কন্টেন্ট উইং, রিসার্চ পেপার উইং আর ইন্ডাস্ট্রি উইং। তো আমরা হচ্ছে ফার্স্টে যারা নতুন আসেন তাদেরকে আমরা আগে 1 বছর গ্রুমিং করি, মানে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে। Then আমরা ডে লং আমাদের ওয়ার্কশপ গুলো কিছু মাধ্যম আছে, যেমন হচ্ছে ডে লং ওয়ার্কশপ, 3 দিন ব্যাপী ওয়ার্কশপ, দেন আমরা 3 আওয়ার ব্যাপী ওয়ার্কশপ এরকম হয়ে থাকে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করি, কারণ যারা নতুন আসে তারা বেশিরভাগই রোবট সম্পর্কে জানি না বলতে গেলে। তো আমরা একদম প্রতিটা কম্পোনেন্টের নাম কি, কিভাবে কাজ করে, কতটুকু কি বেনিফিট পাবে তারা এটা করে সবকিছু জানানো হয়। প্রথমে 1 বছর আমরা এটা শেখাই। শেখানোর পরে আমরা হচ্ছে তাদেরকে এই 1 বছরে 2টা প্রজেক্ট করে, মিনিমাম 2টা প্রজেক্ট করাই। তাদেরকে ওইটা কম্পিটিশনে নেই তাদেরকে 1 বছরে। দেন হচ্ছে তাদেরকে আমরা বড় যারা দেখে যে ক্যাপাবিলিটি কোথায় তাদের ক্যাপাবিলিটি আছে, কারণ সবার তো প্রজেক্টে থাকে না, সবার রিস্ক পেপারও থাকে না। তো যে যেটাতে যাইতে চায়, আমি যদি তাকে দেখি সে রিস্ক পেপারের দিকে যাইতে চাচ্ছে বা প্রজেক্টে যাইতে চাচ্ছে, তাকে সেটাতে আমরা কিভাবে টিম নির্ধারণ করে দেই। দেন তারা হচ্ছে আমরা বড় প্রজেক্টের জন্য কাজ করা শুরু হয়। দেন রিসার্চ পেপারের জন্য আলাদা উইং আছে আমাদের, ও হচ্ছে রিসার্চ পেপারের এটাই করে। মোহাম্মদ স্বাধীন মিয়া, ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি। আমাদের যে রিসার্চ এন্ড পাবলিকেশন হয়, এখানে আমরা একদম শুরু থেকে রিসার্চের ধারণা, কিভাবে ডেটা কালেক্ট করা হয়, কিভাবে পেপার রিভিউ করতে হয়, এগুলো করে একদম আমরা টিম করে করে একদম রিসার্চ শুরু করে দেই এবং ওদেরকে একদম পাবলিকেশন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আমাদের আরো উইং আছে, যেটা হচ্ছে মিডিয়া পাবলিকেশন। এখানে আমাদের মিডিয়ার কাজ করা হয়। আচ্ছা, মিডিয়া পাবলিশের ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে তাদেরকে, আমাদের রোবটে কিন্তু গ্রাফিক ডিজাইন লাগে না। তারপর হচ্ছে আমাদের শেখানোর জন্য আমাদের আছে, কারণ আমাদের তো নিজেদের ফেসবুকে পোস্ট করতে হয়। তো এটার জন্য আমরা এটা একটা উইং রাখছি যে আমরা শেখানো হইতেছে, ভিডিও এডিটিং শেখাই, গ্রাফিক ডিজাইন শেখাই। দেন হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর ব্যবস্থা আছে। এগুলোই বলতে পারি। ভাইয়াদের এখানে এন্ট্রি প্রসেসটা কি, এন্ট্রি ফিটা কত? আচ্ছা, আমাদের এখানে এন্ট্রি প্রসেসটা হচ্ছে আমরা হচ্ছে ই করে অনলাইনে ফর্ম আছে আমাদের, এখন যে ফর্মটা দিয়েছে ভার্সিটি, সেখানে আমরা ই করে এন্ট্রি নিয়ে নিই। নেওয়ার পরে হচ্ছে যে এটা এন্ট্রি ফি নিয়ে আমরা 200 টাকা এখন আমরা আপনাদের কি কোনো চার্জ আছে কিনা এটাতে? আমাদের মেম্বারের কোনো 4 বছর কোনো চার্জ নাই, বাট আমাদের কিছু পেইড ওয়ার্কশপ থাকে, এটা একদমই সীমিত থাকে। যে দেখো আমাদের বেশিরভাগই ফ্রি রাখি, আমরা রাখার ট্রাই করি। বাট যেগুলো পেইড ওয়ার্কশপ আছে সেগুলো আমরা যে কোনো স্টুডেন্টই পেইড ওয়ার্কশপ করতে পারবে। বাট হচ্ছে যারা আমাদের মেম্বার আছে, ক্লাবের মেম্বার, তাদেরকে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি। আর বাইরে যায় তাদের ফুল পেমেন্ট করে আমাদের ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করতে হয়, যেগুলো হচ্ছে যে এগুলো কিন্তু আমরা ট্রাই করি যে বেশিরভাগই ফ্রি রাখা, কিন্তু এখন বাইরে থেকে আসলে তো সেটা আর থাকে না। আচ্ছা, ওয়ার্কশপের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে স্টুডেন্ট যারা আপনাদের মেম্বার আছে, সেক্ষেত্রে কি তাদের পেমেন্ট করাটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি এখন অনেকের সমস্যা থাকতেই পারে, সেক্ষেত্রে ম্যান্ডেটরি না। বাট আমাদের বেশিরভাগ ওয়ার্কশপ আমরা ফ্রি রাখি, কারণ কিছু কিছু ওয়ার্কশপ পেড থাকে, সেক্ষেত্রে 50% দেয়। তারপরেও যদি তার অসুবিধা থাকে, সে যদি আমার সাথে আসে কথা বলে, দেন আমরা তাকে ওটা ফ্রি দিব। ওকে। আপনাদের ভার্সিটি থেকে কি ফান্ডিং করে কিনা এটাতে? বাসা থেকে হচ্ছে যে আমরা একটা অ্যানুয়াল ফান্ডিং পাই, দেন প্রজেক্ট ফান্ডিং পাই বলতে গেলে। আমরা হচ্ছে ফান্ডিং এর জন্য ফার্স্টে তাদেরকে বাজেটটা দেখাই, তারা সেটার উপর ভিত্তি করে তারা একটা অ্যামাউন্ট আমাদের প্রজেক্টের জন্য। আপনাদের অ্যাচিভমেন্ট কি কি? অ্যাচিভমেন্ট বলতে আমাদের হচ্ছে যে রিসেন্টলি হইতেছে আমরা সেখানে আমরা অর্গানাইজার ছিলাম, সেখানে আমরা ড্রোনের ছিলাম, অর্গানাইজিং করছি। তারপর হচ্ছে যে বিভিন্ন কম্পিটিশন আমরা যাই, বিভিন্ন কম্পিটিশনে আমাদের বেশিরভাগ দেখা যায়, বেশিরভাগ কম্পিটিশনেই যেমন আইওবিটি কম্পিটিশন হয়েছে, মনে হইতেছে ক্রিয়েটে হচ্ছে যে রিসেন্টলি যেটা হচ্ছে ফেস্ট হয়েছে, যেটা রোবো ফেস্ট হচ্ছে আমাদের আইওবিটি হচ্ছে। সেগুলোতে আমাদের বেশিরভাগই 1 থেকে 3 থাকে ট্রাই করি। একটা টিম, আমাদের টিম মোটামুটি 2টা যায়, সেখানে একটা টিম অন্তত 3 নম্বর ভিতরে থাকে। আপনাদের কি দেশের বাইরে কোনো দেশের বাইরে আমাদের হইতেছে আমাদের আগের যে প্রেসিডেন্ট ছিল সুমন ভাই, সে হচ্ছে বিদেশে অলরেডি গেছে। সে হচ্ছে যারা হচ্ছে জন্মগত ভাবে দেখা যায় যে পঙ্গুভাবে জন্মগ্রহণ করে, তাদেরকে সহযোগিতা করার জন্য সে একটা অলরেডি প্রজেক্টের উপর কাজ করতেছে, প্রায় সাকসেসফুল বলা যায়। আর হয়তো 1 বছর লাগবে বললেই করতে। আর হচ্ছে আমরা বাইরে থেকে কিন্তু আনি, যেমন অনলাইনে কিছু ওয়ার্কশপ হয়, সেগুলো আমরা বাইরে থেকে লোকে আসি, যে তারা কিন্তু আমাদেরকে নিতে পারে। এখানে কোন কোন ডিপার্টমেন্ট জয়েন হতে পারে? আমাদের এখানে মেনলি হচ্ছে আমরা কোনো ডিপার্টমেন্ট আন্ডারে না, এখানে যে কোনো ডিপার্টমেন্টে জয়েন হতে পারবে। কিন্তু আমরা প্রিফার করি হচ্ছে সিএএস, সিএসসি, সফটওয়্যার প্রজেক্ট, মানে হচ্ছে কলি, বেশি প্রিফার করি। সবাই জয়েন হতে পারবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ।